আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জুনাইদ চিস্তি। আর আমাকে জুনাইদ ভাই বললেই চলে, স্যার বলতে হবে না, কারণ আমি তোমাদের 2 বছরের ডিফারেন্স হবো আর কি, তোমাদের 2 বছরের সিনিয়র হব। তো আমাকে ভাই বললে চলে আর কি, জুনাইদ ভাই বললে চলে। তো আজকে হচ্ছে আমরা ফোর্স পড়ব বা বল পড়ব। তোমাদের এটা হচ্ছে চ্যাপ্টার 3। লিখেন চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 আজকে হচ্ছে আমরা পড়বো। এর আগে আমরা দেখব চ্যাপ্টার ম্যাপ। আমরা আজকে চ্যাপ্টার ম্যাপ দেখব। তোমরা কখনো হয়তো দেখো না চ্যাপ্টার ম্যাপ। এই বিষয়টা হচ্ছে তোমাদের কাছে নতুন, তাই তোমরা দেখো চ্যাপ্টার ম্যাপে আমরা কি কি পড়বো। চ্যাপ্টার ম্যাপ দেখো আমরা নিউটনের ফার্স্ট ল দেখব। নিউটনের ফার্স্ট ল পড়বো। প্রথমে নিউটনের ফার্স্ট ল, দেন জড়তা, দেন বল, মৌলিক বল পড়বো, বলের সাম্যতা পড়বো, ভরবেগ, সংঘর্ষ, গতিশক্তির সূত্র, গতি ও বল, মহাকর্ষ বল, ডিটেলস পড়ব, ম্যাথ পড়ব, ঘর্ষণ বল পড়ব। এর উপর আমাদের এই সিরিজটা আমাদের এই সিরিজটা হচ্ছে সিরিজটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বেসিক সিরিজ। সিরিজের প্রথম পার্ট হচ্ছে বেসিক, দেন হচ্ছে তোমার সিকিউ, দেন হচ্ছে তোমার এমসিকিউ। তিনটা তিনটা ভিডিওর মাধ্যমে তোমার একটা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে গা। তো তুমি যদি আগে বেসিক পড়ো তাহলে তোমার কি সিকিউ করতে কোনো প্যারা লাগবে না। যারা ওয়ান শট ক্লাসগুলো করে যায় তারা মারা খায়, কারণ কোয়েশ্চেন তো আর ওই ওয়ান শটে যে সিকিউ গুলো দিছে সেগুলো আসবে না, একটু ঘোরাইতে আসবে। তুমি বিভিন্ন বোর্ডে অ্যানালাইসিস করো, তুমি দেখবা সিকিউ এক এক সময় এক একটা। হ্যাঁ, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, এগুলো কিন্তু মারাত্মক কোয়েশ্চেন হয়। হ্যাঁ, মারাত্মক কোয়েশ্চেন হয়। তো আমরা এত কথা না বলে আমরা আগে নিউটনের ফার্স্ট ল লিখবো। আর তোমরা চ্যাপ্টার ম্যাপটা লিখে ফেলো, ভিডিওটা পজ করে চ্যাপ্টার ম্যাপ লিখে ফেলো। চ্যাপ্টার ম্যাপ লিখে ফেলো, হ্যাঁ, ভিডিও পজ করে এগুলা লেখা দরকার। তো তোমরা হয়তো পজ করে লিখে ফেলতেছো। তো একটা কথা বলবো, এই যে এই যে আমরা এগুলো লিখতেছি, এগুলো কিন্তু লিখবা। এগুলো না লিখলে ভাই নোট খাতা একটা একটা নোট খাতা বানাবা, নোট খাতার মধ্যে এগুলো লিখবা। দেন তুমি কি করবা, দেন তোমাকে বলবো গুছাই রেখে দিবা। এমন একটা নোট খাতা বানাবা যেখানে জাস্ট ফিজিক্স থাকবে, যেখানে শুধু ফিজিক্স থাকবে। ম্যাথের নোটে ম্যাথের নোট খাতায় ম্যাথ থাকবে। বায়োলজির নোট খাতা যদি লাগে তাহলে বায়োলজি। আমরা তো বায়োলজি এত নোট করতে হয় না, বই পড়লে হয়ে যায়। হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অন্যরকম। তো আমরা চ্যাপ্টার ম্যাপ তো তোমাদের লিখতে হবে এটা, কারণ লিখলে হচ্ছে তোমরা বুঝবা চ্যাপ্টার ম্যাপ কেন। এই যে আমরা বিষয়গুলো পড়বো, এগুলো তোমার ডিটেলস কেমনে থাকবে, সেগুলোর জন্য হচ্ছে চ্যাপ্টার ম্যাপ। তো আমরা মুছে ফেলি। তো হচ্ছে আমরা নিউটনের প্রথম সূত্রটা দেখে নিই। আমরা নিউটনের প্রথম সূত্র থেকে কি দেখতেছি দেখো, যে বল প্রয়োগ না করলে যে একটা বস্তু আছে, হ্যাঁ, বস্তুর উপর বল প্রয়োগ না করলে, বলকে আমরা কি এফ দিয়ে প্রকাশ করি, অবশ্যই তোমরা সেটা জানো। তো বল প্রয়োগ না করলে, তো বল প্রয়োগ না করলে এটা না দিয়ে বাহ্যিক বল প্রযুক্ত না হলে লিখতে পারো, বই আছে। বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে। এই যে একটা বস্তু আছে, একটা বস্তু আছে। তো এই বস্তুটা এই বস্তুটাকে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুটা স্থির থাকবে। এটা এমনি স্বাভাবিক। দেখো এই যে এ, এই যে মার্কারটা আছে, হ্যাঁ, এই মার্কারটা দেখো স্থির আছে। আমি আমি একে বাহ্যিক বল প্রয়োগ করতেছি না, তাই এই স্থির আছে। এটা আমরা স্বাভাবিক প্রত্যেক কিছুতে দেখি। কিন্তু সমস্যা হচ্ছে দ্বিতীয় কথাটাতে, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। কি, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। স্থির বস্তু স্থির থাকবে, হ্যাঁ, স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা। সমবেগ বলতে কি, সমবেগ বলতে আমরা সেগুলো গতিতে পড়ে থাকবো। তো সমবেগ বলতে একটা বস্তু আছে, বস্তুটা চলছে একটা ব্যাগ নিয়ে, বি একটা ব্যাগে সে চলছে। তো ওই ব্যাগটা মানে ওই ব্যাগ নিয়ে সে চলতে আছে।
মনে করো আমি 5 মিটার 5 সেকেন্ড বেগে যাচ্ছি, তো আমার ব্যাগ হচ্ছে সেটা আমি যতটুকু যাচ্ছি আমার ব্যাগ হচ্ছে সেটা, আমার ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই সমান ব্যাগ, সমবেগ থেকে সমান ব্যাগ, সমান সমান ব্যাগ, এখানে কি সম সমবেগ, সরি সমবেগ। তো বলতেছে এবং আমি দ্বিতীয় কথাটা আসতেছি, যে এখানে দেখো নিউটনের প্রথম সূত্র দুইটা কথা, যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে বা বল প্রয়োগ না করলে বস্তু স্থির থাকবে। মনে করো এই বস্তুটা স্থির আছে, তো আমি এখানে বাহ্যিক বল প্রযুক্ত করতেছি না, তাই এটা স্থির আছে, তো এটা আমরা স্বাভাবিকভাবে দেখে থাকি। তো দ্বিতীয় কথাটা হচ্ছে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। বিষয়টা কি? বিষয়টা কি ভাই? এই যে বস্তুটা সমবেগে চলতে আছে, তো আমরা কি বাস্তবে কখনো এরকম দেখছি যে সমবেগে চলতে থাকতেছে এরকম একটা বস্তু সমবেগে চলতেছে, সে কখনো থামে নাই? এমনকি এই কথাটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের লাগতেছে ভুল। এই কথাটা আসলে ভুল না, এই কথাটা আসলে ভুল না। কেন আহ চলতে থাকবে বলতেছে, আর আমরা কেন দেখি না এমন? একটা কার চলতে আছে, তো সে তো হঠাৎ না এক সময় থামে। একটা বল একটা কোনো একটা উপরের জায়গা থেকে গড়িয়ে পড়ছে, তো ওই সরি, না এটা না বলে উদাহরণটা এমন দিলে ভালো হয়। আমরা অনেক সময় তো গাড়ি চলতে দেখি না রাস্তাঘাটে, তো ওই ওই গাড়িটা তো চলতে থাকারই কথা, তো ওটা থামতেছে কেন? সমবেগে চলতেছে মনে করো, তো 5 মিটার 5 সেকেন্ড বেগে চলতেছে, তো ওটা তো থামার কথা না এই সূত্র অনুযায়ী। তাহলে প্রথম সূত্রের মধ্যে কি ভুল থাকতে পারে? প্রথম সূত্রের মধ্যে কি ভুল আছে? না, প্রথম সূত্রের মধ্যে ভুল নাই। এখানে হচ্ছে ঘর্ষণ, বাতাসের বাধা, এই ঘর্ষণ, গাড়ি গাড়ি কেন থামে? এই ঘর্ষণের কারণে, বাতাসের বাধা ইত্যাদি কারণে বস্তু থেমে যায়। তাহলে নিউটনের প্রথম সূত্র কিন্তু ভুল না, বুঝছো? নিউটনের প্রথম সূত্রে আমরা কি পাই? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞাটা দিতে পারি। এখানে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এই কথাটা হচ্ছে আমাদের বলের সংজ্ঞা দেয়। আর এখান থেকে আমরা আহ জড়তার টপিকটাও আনতে পারি। তো জড়তার টপিকটা আনি ফেলি। তো আমরা নিউটনের প্রথম সূত্র লিখে ফেলো, ওগুলো লিখে ফেলো, এগুলো আমি পজ করে লিখে ফেলো। তো তো আমরা এখন জড়তা দেখবো। জড়তা আমাদের চ্যাপ্টার ম্যাপে কিন্তু তোমার আহ নিউটনের প্রথম সূত্র ছিল, এরপর হচ্ছে জড়তা ছিল। তো জড়তা বোঝার আগে আমাদের ভর জানা দরকার। আমাদের ভর জানা দরকার। তো তো জড়তা বিষয়টা বোঝার আগে আমরা ভরটা জেনে নিই। আমরা ভর ভর কি? আমার ভর আছে না, তোমার ভর আছে না, তোমার ভর আছে না, আমার ভর আছে, বা আপনার ভর আছে। সরি, তোমার বললে তোমরা হয়তো মাইন্ড করতে পারো, তাই তোমাদেরকে আপনি করে বলবো, হ্যাঁ। আর তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে তুমি কমেন্টে জানাবা। আর তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, তাহলে আমি তোমাকে কমেন্টে বা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ক্লাসগুলো কেমন লাগতেছে কমেন্টে জানাবা ভাই, কষ্ট করে ভিডিও বানাই, ফ্যান ফ্যান দিই না, ফ্যান থাকতো ফ্যান দিই না। তো বুঝতেছো, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, বুঝতেছো? তো এত কষ্ট করে ভিডিওটা বানানো, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি সাপোর্ট করবা, লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, যেটা পারো সেটা দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। মনে করো তোমার দুইটা আইডি আছে, দুইটা আইডির মধ্যে ঢুকে সাবস্ক্রাইব করে দিবা। হয়েছে, বেশি কথা। তো ভর কি ভাই? ভর কি? আমরা পদার্থ দিয়ে তৈরি, না, কেমিস্ট্রি প্রস্তুত। তো আমরা পদার্থ দিয়ে তৈরি। তোমরা বা না পড়লে পরে থাকো, আমার কথা শোনো। আমরা পদার্থ দিয়ে তৈরি, তো আমাদের পুরো বডিটাই পদার্থের মাধ্যমে তৈরি, পদার্থের মাধ্যমে গঠিত। হ্যাঁ, তো কোন বস্তুর পদার্থের মোট পরিমাণকে ভর বলে। তোমরা ছোটকালে পড়ছো কিন্তু মিনিংটা বুঝো নাই। এই দেখো, কোন বস্তুর পদার্থের মোট পরিমাণ, পদার্থের মোট পরিমাণকে ভর বলে। এগুলা কাকে বলে তো চলে আসলে লিখে ফেলবা। তো এই কারণে এই বেসিক গুলো না থাকলে, এইসব আবল তাবল পড়াগুলো না থাকলে তুমি সিকিউতে বেঁচে যাবা। তাই তোমরা কি করো অনেক সময় এরকম, পারো তুফান চালাই আসো গগর মধ্যে, কিন্তু কখনো পারো না। হ্যাঁ, ওই বন্ধু আমাকে এই ভর কাকে বলে বল না ভাই।
ওই সময় তো আর কিছু করার থাকে না। ও না পারলে বা ওই সামনের ওই ছেলেটা না পারলে বা সামনের ওই পিছনের ওই মেয়েটা না পারলে তাহলে তো তুমি বেঁচে গেছো। তাহলে তোমার কি 1 2 নাম্বার মিস, এভাবে 1 2 3 নাম্বার তোমার 5টা সিকিউতে মনে করো তোমার এরকম নাম্বার চলে যাচ্ছে। তো তাই তোমার র্যাঙ্ক পিছনে চলে আসে, তোমার নাম্বার পিছনে চলে আসে, তুমি A+ মিস করে ফেলতে পারো। বুঝছো? প্রত্যেকটা কিছুকে গুরুত্ব সহকারে দেখবা, তোমার একদম নাম্বার পারফেক্ট চলে আসবে। তুমি বলে লিখে দাও, স্যার তোমাকে নাম্বার দিয়ে দিবে, 10-এ 11 দিয়ে দিবে। বুঝতেছো? সাথে বললাম না? তো কোনো বস্তুর পদার্থের মোট পরিমাণকে ভর বলে। তো ভর কাকে বলে এত কথা না বলে আমরা জড়তাটা বলে নিই। জড়তা। তো জড়তা, হ্যাঁ, জড়তা কাকে বলে? জড়তা কাকে বলে? আমরা জড়তা আহ বস্তু বস্তু যে অবস্থায় যে অবস্থায় আছে যে অবস্থায় আছে যে অবস্থায় অবস্থায় আছে সে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সরি, তাকে জড়তা বলে। তো এটা মানে কি ভাই, বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা। মনে করো আমি স্থির আছি, তা আমি স্থির থাকতে যাচ্ছি, এটাই হচ্ছে আমার প্রবণতা, এটাকে জড়তা বলে। আমি গতিশীল আছি, তো তো গতিশীল আছি, তো গতিশীল গতিশীল থাকতে যাচ্ছি, তো এটা হচ্ছে আমার প্রবণতা, তো এটাই হচ্ছে আমার জড়তা, তো এটাই হচ্ছে আমার জড়তা। বুঝছো? এটা না দিয়ে দিলি দাঁড়া। তো বুঝছো জড়তা একদম সহজ ভাই এগুলা। তো আমি যদি তোমাকে জড়তার আরেকটা সংজ্ঞা দিই, বল প্রয়োগ না করলে, বইয়ের ভাষায় বলি, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। বস্তুর এই বৈশিষ্ট্য জড়তা, এটা আমাদের প্রত্যেকের বৈশিষ্ট্য। আমরা যে অবস্থায় আছি সে অবস্থায় থাকতে চাই। বস্তু গতিশীল আছে, গতিশীল থাকতে চাচ্ছে। বস্তু স্থির আছে, স্থির থাকতে চাচ্ছে। সেটাই হচ্ছে জড়তা, সেটাই হচ্ছে জড়তা, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। বুঝছেন তো? তো এগুলা মুছে ফেলি, দরকার নেই। দাঁড়ান আমি লেকচার নোট বানাচ্ছি, তো তো ওই অনুযায়ী ক্লাসগুলো নিই। তো জড়তা হচ্ছে 2 প্রকার। জড়তা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। তো আমরা এগুলো মুছে ফেলি, দেন হচ্ছে আসতেছি। দাঁড়ান দাঁড়ান, রেকর্ডটা অফ করি। তো আমরা জড়তা 2 প্রকার বলছিলাম। তো একটা হচ্ছে স্থির স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। একটা হচ্ছে কি স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। তো স্থিতি জড়তা বুঝলাম না, যে স্থির বস্তু স্থির থাকতে চায়, আবার গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তো দেখেন, কোন বস্তু স্থিতিশীল থাকলে স্থিতিশীল থাকলে সরি কোন বস্তু স্থিতিশীল থাকলে তার স্থিতি থাকার তার স্থিতি থাকার যে প্রবণতা, তাকে স্থিতি জড়তা বলে। বুঝছেন? একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এভাবে পড়বেন, পড়ার সময় একটু মজা করে পড়বেন, তো কষ্ট হবে না। গতি জড়তা, গতি জড়তা হচ্ছে কোনো বস্তু গতিশীল থাকলে তার গতিশীল থাকার যে প্রবণতা। কোনো বস্তু গতিশীল থাকলে, বাসে আপনি যখন চড়বেন তখন আপনি কিন্তু গতিশীল, আপনার পুরো বডিটা গতিশীল না হলেও আপনার যে অংশটুকু বসে আছে সে অংশটুকু গতিশীল অবস্থায় আছে। বুঝছেন? তো তো ওই ক্ষেত্রে কি দেখবেন, কোনো বস্তু গতিশীল থাকলে তার গতিশীল থাকার যে প্রবণতা তাকে গতি জড়তা, এবং কোনো বস্তু স্থিতিশীল থাকলে তার স্থিতি থাকার যে প্রবণতা তাকে স্থিতি জড়তা বলে। বুঝছেন? একদম ইজি, একদম ইজি বলে একদম ইজি। তো 2টা কোয়েশ্চেন দিব, কোয়েশ্চেনগুলো আমি আবার লিখেও দিব। তো জড়তা এগুলো লিখে নেন, পজ করে লিখে নেন।
আরেকটা কাজ করবেন, আমার একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিব, বা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। ওইখানে আমি আপনারা যদি আমাকে মেসেজ দেন বা আমাকে গ্রুপের লিঙ্কটা দেন, হ্যাঁ, যদি আপনাদের ফেসবুক থাকে আর কি, না থাকলে তো কিছু করার নাই। আর না হলে নোটগুলা হোয়াটসঅ্যাপে জমা দিন। আর যদি ফেসবুক থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, বা এখানে যে কোনো একটা জায়গায় আমি নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা গ্রুপে পোস্ট করবেন যে কেমন লাগছে ক্লাসগুলা, তো বিষয়গুলো ভালো লাগে আর কি। তো আপনারা যদি দেন তাহলে দিয়েন, কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা স্থিতিজড়তা আর গতিজড়তা বলছি। হ্যাঁ, এখন আমরা এই দুইটা কোয়েশ্চেন দেখবো, এগুলো কিন্তু 2 নম্বরে চলে আসে। তো 2 নম্বর মিস কেন দিবেন? তো অনেকে বলতে পারেন ভাই পরীক্ষার আগে ভাই একদম বেসিক ক্লাস করে লাভ কি, বা একটু করে ফেলেন, কষ্ট হলেও করে ফেলেন, হয়তো ভিডিওগুলো লং হবে তাও করে ফেলেন, কারণ আপনার কিন্তু পরীক্ষা অনেক ভালো করতে হবে। তো আপনার যদি বেসিক না থাকে, সিকিউ অনেকগুলোতে বেঁচে যাবেন। তো আমিও সিকিউর পার্ট আনবো, ওইখানে সিকিউ অনেক আনবো, ইম্পর্টেন্ট আনবো। আর আপনারা নিজেরা যদি সলভ না করেন তাহলে তো আপনারা কখনো পারবেন না। স্যারে যা পড়াইছে বা ভাই যা পড়াবে ওগুলোর উপর ডিপেন্ডেন্ট হওয়া কখনো যাবে না। বইও পড়বেন, যদি বই পড়তে ইচ্ছে করে তাহলে বই পড়বেন, না হলে আমি যে লেকচারগুলো বানাচ্ছি ওই নোটগুলো একত্রে করে পড়বেন। পড়ার পর আপনি ম্যাথ করতে যাবেন। তো আপনি বেসিক পারলে হবে না, অনেক সময় বেসিক পারলেও আপনি ম্যাথ পারবেন না যদি আপনি ম্যাথ প্র্যাকটিস না করে খালি বেসিক পড়লেও হবে না, দুইটাই মিলে ঝুলেই পড়তে হবে। তো বেসিক পড়ার পর সিকিউ সলভ করবেন, এমসিকিউ সলভ করবেন, দেখবেন আপনি এমসিকিউতে ভালো করবেন, সিকিউতে ভালো করবেন, পরীক্ষাতে ভালো করবেন। কারণ আমাদের কিন্তু বেশি সময় নেই, এখন অনেকে হয়তো বিভিন্ন কোচিংয়ে ভর্তি হচ্ছেন, বিভিন্ন অনেক কোচিং আছে, নাম বলতেছি না। তো আমরা কোয়েশ্চেন একটা দিব, থেমে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীর পিছনের দিকে হেলে পড়ার কারণ। তো আমরা স্থিতিজড়তার একটা কোয়েশ্চেন দিছি। তো স্থিতিজড়তার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে থেমে থাকা গাড়ি কোনো একটা থেমে আছে বাস, হ্যাঁ, বাসটা থেমে আছে। তো বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে হয়ে পড়ে কেন? মনে করেন আমি যে বাসে বসে আছি, আহ তখন গাড়িটা স্থির, কিন্তু হঠাৎ করে সে চলতে শুরু করছে। তো বলতেছে আমরা কেন পিছনের দিকে হেলে পড়ি, আমি এরকম করে বসে আছিলাম, হঠাৎ এরকম পিছনের দিকে হেলে বসছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা লিখে দিছি। তো এটা লিখে ফেলতে হবে, আপনাদের থেকে অবশ্যই লিখে ফেলতে হবে, না লিখলে কোনো ভিডিও দেখে কোনো ফায়দা নেই আসলে। তো একটা কাজ করতে পারেন, আপনারা নোটটা করবেন, ঠিক আছে? এখন আপাতত রাফ খাতায় যদি লিখেন, বা আপনারা যদি আমার থেকে নোট নিতে চান, আমি কিন্তু সুন্দর করে লেকচার নোট বানায় রাখছি। হ্যাঁ, এগুলো কিন্তু লেকচার নোট সুন্দর করে বানানো। তো আমি এগুলো অনুযায়ী ক্লাস নিচ্ছি। তো এগুলো আমি আপনাদেরকে নোটগুলা আমাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাহলে আমি আপনাদেরকে দিয়ে দেব, বুঝছেন? বলবেন এরকম, ভাইয়া আসসালামু আলাইকুম, আমি ফোর্থে ক্লাস করে আসছি, তা আমি বুঝে যাবো, আমি আপনাকে নোট দিয়ে দেবো। তো দেখেন, হঠাৎ গাড়ি চলতে শুরু করলে, আমার একটা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে, হ্যাঁ, আরোহী, আমি আরোহী। আরোহী মানে কি, যে যাত যাত্রা করতেছে, হ্যাঁ, যে যাত্রা করতেছে তাকে আরোহী বলা হচ্ছে। আরোহী আরোহীর শরীরের নিম্নভাগ, আমি যে বসে বসে আছি, তো আমার নিম্নভাগ, আমি যে সাইড দিয়ে বসে আছি বা যে অংশটুকু নিয়ে আমি বসে আছি, তো ওই অংশ কিন্তু গাড়ির সাথে গতিপ্রাপ্ত, কিন্তু ওটা গাড়ির সাথে ব্যালেন্স অবস্থায় আছে, তাই ওটা গাড়ির সাথে চলনশীল। মানে গাড়ি যদি চলে সেও ওইভাবে চলতেছে। কিন্তু আমাদের শরীরের উচ্চভাগ, এই আমরা হেলে পড়তেছি, এই উচ্চভাগটা কিন্তু স্থিতিজড়তার কারণে স্থির থাকে। আমাদের আমরা স্থির আছি না, জড়তা কি? বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। তো জড়তা এখানে হচ্ছে স্থিতিজড়তা। স্থিতিজড়তা বলতেছে যে বস্তু স্থির আছে, স্থির থাকতে চাচ্ছে। আমি স্থির ছিলাম, স্থির থাকতে থাকতে চাচ্ছিলাম, কিন্তু গাড়ি মানতেছে না, গাড়ি আমাকে নিয়ে যাচ্ছে। তা আমি তো যেখানে ছিলাম সেখানে থাকতে যাবো, তা আমি পিছনের দিকে হেলে পড়বো, আমি যে জায়গায় ছিলাম আমি সে জায়গায় পড়ে যাচ্ছি। এই কারণ হচ্ছে এটা এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ।
আর এটা হচ্ছে 2 নাম্বারে আসে। তো এইভাবে আমরা গতি জড়তার কোয়েশ্চেনটা পড়বো। এটা হচ্ছে কারণ, মানে এটা হচ্ছে কোয়েশ্চেন। মনে করো আপনাকে এরকম কোয়েশ্চেন দিছে, আপনি করবেন এটা লিখে দিবেন, 2 দিয়ে দিবে, 2 দিবেন, দাঁড়ান 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 দাঁড়ান। এর আগে আপনারা কি করবেন জানেন? মনে করেন এটা স্থিতি জড়তার উদাহরণটা বা আনসারটা, তো আপনারা কি করবেন, স্থিতি জড়তার সংজ্ঞাটা লিখে দিবেন। আমি এর আগে আপনাদেরকে 2টা সংজ্ঞা দিছি না, স্থিতি জড়তার সংজ্ঞা আর গতি জড়তার সংজ্ঞা। স্থিতি জড়তার সংজ্ঞা কি? বস্তু, স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে, ওইটাই, ওই সংজ্ঞাটা দিলেই চলে যাবে। তো নোট থেকে দেখে নেন, বুঝছেন? তো এটা লিখে একটা প্যারা লিখবেন। ওই প্যারাতে আপনাকে 1 নাম্বার দিয়ে দিচ্ছে, 2 নাম্বারে খ খ খ সিকিউ এর 2 নাম্বার যেটাতে পান সেটা সেটা উপরে লিখে দেবেন একটা হেডলাইন। মনে করেন এটা যে গতিজড়তা উদাহরণ, সরি, এখানে লিখে দিবেন। মনে করেন এটা খ দিছেন, খ, হ্যাঁ, খ দেওয়ার পর প্যারাটা ইতি লিখবেন সংজ্ঞা আর কি, স্থিতি জড়তা সংজ্ঞা। দেন আপনি কি করবেন, এটা লিখে দিবেন, এটা লিখে দিবেন। বক্স, বক্স না মানে এই অংশটুকুতে এটা লিখে দিবেন, আর এই ছোট অংশটাতে আপনি সংজ্ঞাটা লিখে দিবেন। তো আপনাকে স্যার 2 অবশ্যই দিতে বাধ্য। তো এভাবে আমরা গতি জড়তা সংজ্ঞাটা, সরি, উদাহরণটা পড়ে নিই। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে গতি জড়তার কোয়েশ্চেনটা দেখবো। গতি জড়তার মধ্যে যে কোয়েশ্চেনটা আসতে পারে, এর আগে তো আমরা স্থিতি জড়তার কোয়েশ্চেনটা দেখছিলাম। তো এখানে হচ্ছে আমি তোমার একটা বেসিক বলে দিই। এখানে মেন সমস্যা হচ্ছে কোথায় জানো? তুমি যে বসে আছো, ও কিন্তু গাড়ির সাথে, গাড়ি যদি চলে ও চলে, আর গাড়ি যদি থামে ও থামে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই এই অংশটা থামে না। এই 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 অংশটা থামে না, বুঝছেন? এই অংশটা থামে না, এই ফাজিলটা থামে না। তো এই ফাজিলটা থামে না, থামার না, না থামে যে, তাই হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে এখানে। সমস্যা হচ্ছে এখানে, আসলে সেটা সমস্যা না, সেটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তো চলন্ত থাকা বস্তু হঠাৎ থেমে গেলে, তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, চলন্ত থাকা বস্তু হঠাৎ থেমে গেলে, চলন্ত থাকা বস্তু, আমরা এমন জোরে একটা চলমান বস্তু আসতেছে, হঠাৎ থেমে গেছে গা, হঠাৎ থেমে গেছে গা। তাই এমন তো আমাদের সাথে প্রতিনিয়ত হয়। গাড়ির সাথে যারা গাড়িতে যাতায়াত করেন সব সময়, তারা দেখবেন গাড়ি থেমে গেলে হঠাৎ করে, চলনশীল বস্তু, চলনশীল একটা যানবাহন হঠাৎ করে থেমে গেছে গা। তো হঠাৎ করে থেমে যাওয়ার কারণে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। সামনের দিকে ঝুঁকে পড়ি না, এটা আপনারা প্রত্যেক দিন খেয়াল করবেন। যদি কালকে দেখবেন, কালকে গাড়িতে উঠবেন, বাসকে উঠবেন গাড়িতে, দেখবেন থামলে গাড়ি ঝুঁকে পড়ে কিনা। আপনি কিছু না ধরলে তাহলে তো আপনার মাথা টাথা শেষ। তো চলন্ত থাকা বস্তু হঠাৎ থেমে গেলে আরোহীর শরীরের নিচের অংশ, এই দেখছেন, আরোহীর শরীরে, আরোহীর শরীরে, তো চলন্ত থাকা বস্তু হঠাৎ থেমে গেলে শরীরের নিচের অংশ গাড়ির সাথে স্থির হয়। আমাদের নিচের অংশ গাড়ির সাথে স্থির হয়, কিন্তু শরীরের উপরের অংশ, এই শরীরের এই পার্টটুকু, উপরের অংশ গতি জড়তার জন্য গতিশীল থাকতে চাই। আমরা গতি জড়তা কি বলছি? যে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই, ওইটা হচ্ছে তার প্রবণতা, ওইটা হচ্ছে তার গতি জড়তা। তো ওই গতি জড়তার কারণে সে সামনের দিকে যেতে চায়। তাই গাড়ি থামলেও সে থামতে চায় না, তাই সে সামনের দিকে ঝুঁকে পড়ে। আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, ফলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে। তো এটাও কেমন করে লিখবেন? গতি জড়তার সংজ্ঞাটুকু দিবেন, তারপর একটা পয়েন্টে, দেন হচ্ছে দ্বিতীয় পয়েন্টে এই পুরোটা অংশ দিয়ে দিবেন। এগুলো আপনার ইচ্ছে মতো লিখতে পারেন, আপনার মনের মাধুরী লিখবেন, যেন এখানে কোন অংশ বাদ না যায়। মানে কোন অংশ বলতে এখানে যা লাগবে সেগুলো দেখবেন। যেমন এখানে দেখেন, এটা অবশ্যই লাগবে, শরীরের নিচের অংশ গাড়ির সাথে স্থির হয়, তো এখানে কোনো কিছু বাদ যাওয়ার মতো না। কিন্তু শরীরের উপর অংশ গতি জড়তার জন্য সামনের দিকে অগ্রসর হয়, ফলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে। তো একদম এইভাবে লিখলে 2 নাম্বার নিশ্চিত। যদি আপনি খালিটা লিখে আসেন, তাহলে 2 হয়তো স্যার দিতে না পারে। তো আমরা একটা কোয়েশ্চেন দেখবো, সরি, আমরা একটা কোয়েশ্চেন দেখবো অবশ্যই। কোয়েশ্চেনটা অনেক সুন্দর, যে বাস থামলে কেন আমরা ধাক্কা অনুভব করি, সেটি কোন জড়তা, সেটি কোন জড়তা, এটা কোন জড়তার মধ্যে পড়ে? দেখেন, ভালো করে দেখেন। বাস থামলে, বাস চলনশীল ছিল মানে গতিশীল অবস্থায় ছিল, তাহলে কি আমরা গতিশীল অনুভব করি না, আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি না, ধাক্কা অনুভব করি না। তো
থামার কারণে কি, ওটা হচ্ছে গতি জড়তা। আমরা যে সামনের দিকে ঝুঁকে পড়ি ওটা হচ্ছে গতি জড়তা। তো এখানে আনসার কি হবে? গতি জড়তা। তোমরা অবশ্যই পারবা ইনশাল্লাহ, বুঝছো? এবার আমরা মুছে ফেলি। এবার আসা হচ্ছে আমরা একদম আমাদের মেন টপিকে যাবো, সেটা হচ্ছে তোমার বল। তো আমরা দেখি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, বলের সংজ্ঞা, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা চেষ্টা করে, এবং গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করার চেষ্টা করে। যে একটা আমি স্থির বস্তু, তো স্থির বস্তু আমাকে গতিশীল, আমাকে গতিশীল, আমার উপর বল ক্রিয়া, আমার উপর যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে, যা যা বলকে বলতেছে আর কি, যা স্থির আমার উপর ক্রিয়া করলে আমি গতিশীল হই বা হওয়ার চেষ্টা করি। দেখেন, আমি এই বোর্ডটাকে ঠেলতেছি, বল প্রয়োগ করতেছি, হ্যাঁ, ক্রিয়া করতেছি, তো বোর্ডটা তো শহরে যাচ্ছে না, বোর্ডটা তো শহরে যাচ্ছে না। তাই এই কারণে আমি বলতেছি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে বা চেষ্টা করে। গতিশীল করে, অনেক সময় তো গতিশীল করে। এই যে মার্কেটটা আছে, আমি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে গতিশীল করতেছে বা করার চেষ্টা করে সে কেন বলছে? এই যে আমি বোর্ডটাকে ঠেলতেছি, বা আপনি যাইনে কি করবেন, দেওয়ালে আপনি যাইনে কি ঠেস দিবেন, দেওয়াল শহরে কিনা দেখবেন। এই কারণে আমি বলছি চেষ্টা করে। এবং একটা গতিশীল বস্তু যাচ্ছে, ওই বস্তুর উপর ক্রিয়া করতেছে, ওই বস্তুটা গতিশীল, ওই গতির অবস্থান পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে বল বলে। ঠিক আছে? ধরুন বল নিয়ে কয়েকটা সম্পর্ক লিখে নিই। বল একটি ভেক্টর রাশি, তারপর বলের একক নিউটন, তারপর বল সমান ভর ত্বরণ সমান সেখানে ভর গুণন ত্বরণ। বল সমান আমরা জানি ভাই, ভর গুণন ত্বরণ। ভরকে এম দ্বারা প্রকাশ করতেছি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করতেছি। তো বল একটা, এই দেখেন, বল একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলতে যার দিক আছে, মানের সাথে যার দিক আছে, হ্যাঁ। তো রাশি বলতে কি, ভৌত জগতে আছে, আমাদের এই যে ভৌত জগৎটা আছে, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তাই হচ্ছে রাশি। এই বল একটা ভেক্টর রাশি, কারণ বলের মান আছে, যা তাকে পরিমাপ করা যায়, এবং তার দিকও আছে। বলের একটা দিক আছে, কোন দিকে বল দিচ্ছি, এই এদিক দিয়ে বল দিচ্ছি, এই যে একটা দিক আছে, এই যে আপনার দিকে একটা বল দিতে চাইলে, আপনার আপনার দিকে যেটা দিক হচ্ছে, সেটা হচ্ছে আপনার দিকে বলটা। তাই বল একটা ভেক্টর রাশি, বা ভেক্টর রাশি হচ্ছে যে যার মান আছে এবং দিক আছে, তাকে ভেক্টর রাশি বলা হয়। তো বল একটা ভেক্টর রাশি, বলের একক নিউটন।
বল বের করতেছেন, মনে করেন 50 নিউটন। এই বলের একক এসআই একক হচ্ছে নিউটন। বলের এসআই একক হচ্ছে নিউটন। বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ। এফ সমান এম এ। বলকে আমরা প্রকাশ করি এফ। তো এফ সমান কি? এম এ। এফ সমান এম এ। এফ সমান এম এ। তো এফ সমান এম এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে দেখবো। তো এইটুকুই। এরপরে আমরা মৌলিক বল দেখব, বুঝছেন? মৌলিক বল, তারপর হচ্ছে মৌলিক বলের 4টা ভাগ আছে। একটা হচ্ছে মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তো আমরা এগুলা লিখে দিব এখানে, সেগুলো আপনারা নোট করে নেবেন। তারপর আমরা বলের সাম্যতা, দেন হচ্ছে ভরবেগ, সংঘর্ষ, নিউটনের দ্বিতীয় সূত্র, এগুলো দেখব। তো ঠিক আছে, এগুলা লিখে নেন, বুঝছেন? এগুলো লিখে নেন, সুযোগ দিচ্ছি, লিখে নেন, পজ করে লিখে নেন। আর আপনারা যদি নোট চান তাহলে কি করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হ্যাঁ, আমাকে মেসেজ দিলে হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে নোটগুলো দিয়ে দিব এবং আপনারা কমেন্টে জানাই দিবেন। তো এরপর হচ্ছে আমরা মৌলিক বল।